3.5 ওজনের তরবারি নিয়ে জিহাদের ময়দানে যায়, সে আমাকে হত্যা করার জন্য রওনা দিয়েছে। এইটা জানার পরে চোখটা দরদর করে পানি আসতেছে। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তাহলে দোয়া করি আমার এখানে আসার আগেই যেন আল্লাহ তার হাত পাও লুলা করে দেয়। এই কথা যখন ওসমান বলেছে নবী দোয়া করবেন, এমন সময় আল্লাহ কোরআন থেকে আয়াত নাজিল করে বলে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাযিল মুমিনিনা আলাল কিতাল, ও গো নবীজি, কাফের বেঈমান মুসলমানদেরকে হত্যা করবে আর মুসলমান দোয়া করে সেই হত্যা থেকে বাঁচতে চাবে, এইটা আর চলবে না। এই দুইটা হাত খালি দোয়ার হাত না, এই দুইটা হাত হলো লাঠি ধরার হাত, এই দুইটা হাত হলো অস্ত্র ধরার হাত। জোরে কোন ঠিক কি না? নবী দোয়া না করে বলে নাই তোমাদের মধ্যে কেউ আসো, ওই আমার কাছে আসার আগেই ওর সামনে যাওয়ার পরবা। সব সাহাবী চোখ বন্ধ করে চিন্তা করে, প্রতি সন্ধ্যায় 21 কেজি খায়, আর তরবারির ওজন হলো 3.5 মণ। এর সামনে কে যাবি রে? সবাই যখন চিন্তা করতেছে, পিছন দিক থেকে আলী দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যাবার চাই। রাসূল বলেন, বস, তুই ছোট মানুষ, তুই কি বুঝিস? বড় বগুলো মাথা নিচে করে চিন্তা করে, পিছন থেকে আমি যাবার চাই। বুড়িয়াগুলা সবখানে ফতুয়া দেয় ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আর আবু সাইদি সর্বপ্রথম অস্ত্রের সামনে দাঁড়ায়। ধরে কোন কথা ঠিক না? দেখেছি বিএনপি কোন জায়গায় ঢুকে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। জামাত ইসলাম অনলাইনে মিটিং করতেছে এই হাসিনার ভয়ে। ধরে কোন কথা ঠিক কিনা? বাকিদের সাথে আপোষ করে বেঁচে থাকার চেয়ে মরা যায় ভালো। মার! কি মনে করতেছেন? হ্যাঁ, পিছন দিক থেকে দাঁড়াইছে, হুজুর আমি আলী আমরের সামনে দাঁড়াবার চাই। রাসূল আলী প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, 3.5 ওজনের তরবারি নিয়ে জিহাদের ময়দানে যায়। আলী বলতেছে, আল্লাহর ঈমান আমার ভিতরে, নবীর মহব্বত করি যায়, পৃথিবীর তামাম শক্তির সামনে আমি আলী একা দাঁড়াবার চাই। রাসূল বলে, কাছে ডাইকা বলে, ওসমান তোমার বাড়িতে কিছু আছে? তরবারি, ছুরি? হুজুর আমার বাড়িতে একটা ছুরি আছে উট কুরবানির জন্য। রাসূল বলে, ওরে নিয়ে আসো। একটা তরবারি এনে নবীর হাতে দিলেন। নবী তাকে দেখেন 7-8 ইঞ্চি, ওজন হবে 1 কেজি। আর কয় মন নিয়ে আসতেছে? 3.5 মণ। 1 কেজি ওজনের একটা ছুরি আলীর হাতে দিয়ে বলেন, আলী তরবারির বিরুদ্ধে তসফি টুবি চলবি না, তরবারি চলবি। সুবহানাল্লাহ কন্যা কেন? বিসমিল্লাহ বলে হযরত আলী যেই মাত্র দেয়, এক দৌড় মারতেছে। রাসূল ডাকতে বলে, আলী রে, তোমাকে যাবার কইছি, তাই বলে এত জোরে দৌড়াও কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই কাফেরেরা আমর আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি আলী ওকে জাহান্নামে পাঠাবার চাই। লিল্লাহি তাকবীর! এক দৌড়ে আমরের সামনে, পিছনে হাজার কয়েক কাফেররা মিছিল করতেছে, মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না, মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না। সবাই যখন মিছিল করতেছে, হাতির মতন আমর খালি সামনে হাঁটতেছে। কিন্তু আলী একবারে মিডল পয়েন্ট থেকে বুক বরাবর খাড়া হয়ে গেছে। আমর থেকে দেখে এই কোমর বরাবর আছে। কে রে বেটা, তোর বাপ নাই, তোর কেউ নাই দুনিয়ায়? এই বীরের সামনে এই চাকু দিয়া তো কে পাঠাচ্ছে রে? চাকু যেটা গরু জব করে তার নাম হলো ছুরি, আর যেটা চামড়া ছেলে তার নাম কি? এই বীরের সামনে তোরে চাকু দিয়ে কে পাঠাইলো? সঙ্গে সঙ্গে হযরত আলী আল্লাহর কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করে ওই চাকুর আগায় ফুঁক দিয়া আমরের সামনে একটা টান মারছে মাটির উপরে। টান মাইরা বলতেছে, রে কাফেরের পাটা, তুই কত বড় বাপের বেটা, আল্লাহর নবীকে হত্যা করা দূরের কথা, এই দাগটা ডাঙ্গায়া এক ধাপ সামনে যা। তুই কত বড় বাপের বেটা, আল্লাহ নবীকে হত্যা করার জন্য রওনা দিয়েছিস, খালি এই দাগটা পার হয়ে গেলে এক ধাপ। এইটাকে বলা হয় হায়দারি হাঁক। ধরে কোন কি হাঁক? ভারত আমাকে ভয় দেখায়, আমরা বলবো হ্যাঁ, 3 হাতে একটা লাঠি আর কোমরের মধ্যে খুর।
লাঠি দিয়ে পাড়ে ধরবো, খুর দিয়া গোড়া কাটবো না রে, আগা কাটা খালি পোলটা দেবো রে, খালি পোলটা দেবো, খাতনায় মুসলমান হয়ে কলমা পড়বি। জোরে কর কথা ঠিক না? কি ভয় করতেছে? দেখেন দেখেন মুসলমান, দেখেন একটা দাগ দিয়ে বলতেছে কত বড় বাপের দাগ পার খালি এমন কথা বলেছে, আমার খালি থর থর করে কাঁপতেছে। এই কথা আলী বলে নাই, ইমানের পরে বলিয়ান হয়ে মুসলমানের জবান দিয়ে আল্লাহ বলাইছে। তোর কথা ঠিক কিনা? খালি পার হ। সমস্ত কাফেররা বলতেছে মারেন মারেন। একটা পুচকা আপনার সামনে কি কথা বলে, আপনি কেন দাঁড়িয়ে আছেন? মারেন মারেন। আমার যখন তরবারিটা ঘাট থেকে নামায়া আলীকে মারতে চাই, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আলী তখন তাকায় দেখে ওইটা তরবারি না, ওইটা আল্লাহ কাঠের তক্তা বানায়া দিছে। সাড়ে 3 ওজনের তরবারি আল্লাহ তক্তা বানায় দিছে, কিন্তু আলীরটা খালি ছুরি চিকচিক করে খালি ধার। উরে বাবারে, এক লাফে তক্তার উপরে উঠবে। আমরাও এক লাফে উঠবার বলতেছি না। এই মসজিদের পক্ষ থেকে আপনাদের কাছে ব্যাগ যাবে, রুমাল যাবে, পকেট থেকে টাকাটা লাভ দেবার হয়ে ওই রুমালের মধ্যে ঢুকবে। পারবেন না? হয়ে যান, পারবেন না? ব্যাগ যাবে, রুমাল যাবে, একটা লোকের টাকা দিবেন না এরকম কেউ আছেন? আল্লাহর ঘর মসজিদে দিবেন না এরকম কোনো লোক আছেন? যারা দিবেন 10 পারেন, 20 পারেন, 50 পারেন, 100 পারেন, যে যা পারবেন আল্লাহর রাস্তায় দান করবেন, এরকম কারা আছেন? একটু আল্লাহ হাত দেখান তো যারা দিবেন। কে রে পিছন দিকে হাত তোলেন নাকি রে? লিল্লাহে তাকবীর, হাত নামান। আচ্ছা ভাই শোনেন, এই দান করার আগে এই এই ব্যাগ একটু একটু দেরি করেন, একটু দেরি করেন। আচ্ছা, দান বাক্স মসজিদে জুমার দিন আপনাকে সামনে দিয়ে যায়? যায়। পকেটত কিন্তু আপনি খেয়াল করেন 500 টাকার লোট আছে, 200 টাকার লোট আছে, 100 টাকার লোট আছে রে, কিন্তু 10 টাকা নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। 13 বছর 6 বয়সের কিশোর ছেলে এবার একজন নাস্তিককে বলতে, নাস্তিক, নবী কোন দরজা দিয়ে আল্লাহর আরশের কাছে, তুই কি দরজা দেখবার চাস? নাস্তিক বলে অবশ্যই দেখবার চাই। তাহলে আয়, কারণ দরজা দেখবার গেলে আমার কাছে আসা লাগবে। বলে এর আগে একজন আল্লাহ দেখবার চাই, কাছে গেছিল, তুমি জিহারে মারছে। 13 বছরের বাচ্চা বলতেছে আর মার হবে না, আয় কাছে আয়। একজন নাস্তিক সাহস করে যে কাছে আইছে, পকেট থেকে একটা ডিম বের করে ওই নাস্তিকের কানের কাছে নিয়ে গেছে। নাস্তিককে জিজ্ঞাসা করে, দেখ তো ডিমের মধ্যে কি শোনা যায়? বলে একটা বাচ্চা চিউচুম করে শোনা যায়। 19 দিন পরে বাচ্চা হয়, 18 দিনের মাথায় এরকম ডিম নিয়ে যে ওই নাস্তিকের কানের মধ্যে ধরে বলতেছে, কি শোনা যায়? বলে ডিমের মধ্যে বাচ্চা আছে। কই নাই। নাস্তিক বলতেছে আছে। 13 বছরের বাচ্চা বলতেছে নাই। নাস্তিক বলতেছে আছে। যতবার বলে আছে, কই নাই। এই ছেলে আছে তো, তো ডিমের মধ্যে বাচ্চা কোন দিক দিয়ে ঢুকলো? তুমি বলতেছো ডিমের মধ্যে বাচ্চার সিউচুর শব্দ শোনা যায়, তাহলে বাচ্চাটা কোন দিক দিয়ে ঢুকলো? নাস্তিক বলতেছে ঢুকলো কোন দিক দিয়ে জানি না, তবে বাচ্চা আছে এটা মানি। 13 বছরের বাচ্চা বলে, পাগল, একটা মুরগির ডিমের মধ্যে বাচ্চা ঢুকতে দরজা লাগে না। নবী আল্লাহর আরশে যাবে, নাস্তিকরা দরজা খোঁজে, কিন্তু মুসলমান দরজা খোঁজে না। লিল্লাহি তাকবীর। এ নাস্তিকেরা, তোমরা প্রশ্ন করেছো আল্লাহ কোন দিক হয়ে বসে আছে? আল্লাহর ঢপটা কেমন যদি জানতে চাও, তাহলে আসো। যে কাছে আইছে তখন একটা বাতি ধরায় বলতেছে, বলো তো এই বাতির আলো কোন দিক হয়ে আছে? এই বাতির আলো কোন দিকে যায়? বলে বাতির আলো সর্বদিকে যায়। সঙ্গে সঙ্গে ছেলেটা কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান, আল্লাহ হচ্ছেন আসমান জমিনের আলো। আল্লাহর ঢপটা কেমন? আল্লাহ হচ্ছেন আসমান জমিনের আলো। এক বাতি দিয়ে 2টা প্রশ্নের উত্তর হয়ে গেল। ধরে বলেন সুবহানাল্লাহ। এখন বাজান রে,
হযরত আলী যেই মাত্র তক্তা দেখতে পাইছে, আপনারা বলেন তরবারি যদি তক্তা দেখতে পায় তার অন্তরের কোনো ভয় থাকে? আল্লাহর নাম নিয়ে লাফ দিয়ে ওঠে, তক্তার উপরে দাঁড়াইয়া ওই সাদা সিংহের তরবারি বিসমিল্লাহ বলে যেই মাত্র ঘাড়ে ঠেকাইছে, সঙ্গে সঙ্গে দেহ একদিকে মাথা একদিকে পড়ে যায়। আল্লাহর নবী এসে বলতেছে, আলী, আলী রে, খবর কি? আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি মারি নাই। হুজুর আল্লাহর শপথ করে বলতেছে আমি মারি নাই, খালি ঘাড় ঠেকাছি। রাসূল এভাবে আঙ্গুল তুলে বলে, চুপ চুপ, খালি আমি শুনছি, এখন কেউ শোনেনি। এ কথার কাউরে কোষ না কেন? হুজুর কেন? এই চুপ, তুই মারিস নি, কথা কয় যাবে না। না হুজুর, আমি তো মারিনি, খালি বিসমিল্লাহ করে ঠেকাছি, ঠেকাতেই 2 টুকরা হয়ে গেল। আল্লাহ রাসূল বলেন, আজকে বলবো না, একদিন তোকে বলবো, যা। কামুজ দুর্গের দরজা হেঁচকা টান মারছে, যে দরজা খুলতে 100 জন লোক লাগে, লাগাতেও 100 জন লোক লাগে, ধরে কোন সুবহানাল্লাহ। সেই দরজা হেঁচকা টান মারছে, দরজা খুলে হাতের উপর আইছে। কাফেরা দেখে কেন, মানুষ নাকি? দরজা ঢাল বানাতে, ঢাল ঢাল দেখে সমস্ত কাফের যুদ্ধের ময়দান ছেড়ে দৌড়। সমস্ত কাফের যখন দৌড়াই, সাহাবীরা নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আলীর কারণে আমরা যুদ্ধে জয়লাভ করলাম। আলী দেখতেছে সবাই যখন দৌড় মারছে, কি করবে, দরজাতে মারছে, 80 গজ দূরে গিয়ে পড়ছে। হুজুর, আলীর কারণে আজকে মুসলমানের বিজয় হলো। নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, কারণ কোনো মানুষের কারণে বিজয় হয় না, ছাত্র জনতার কারণে বাংলার বিজয় হয়নি, বিজয় দিয়েছে আমার আল্লাহ। ইজা জা আনাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। কেউ যদি বলে ছাত্র জনতার জীবন দেওয়ার কারণে বিজয় হয়েছে, এ বলা ভুল। কি মনে করতেছে? প্রত্যেকটা বিজয় আসে সাহায্য কার? জোরে বলেন। কিছুক্ষণ পরে হযরত আলী নবীর সামনে, নবী বলেন, আলী খবর কি? হুজুর এতক্ষণ খবর পাননি? কি খবর? এক টান মারছি হুজুর, দরজা খুলে হাতও যাচ্ছে, ভয় শব্দ, ওরা দৌড়ে গেলে দরজা কি করবো, হাত তুলে মারছি, 80 গজ দূরে গিয়ে পড়ছে। রাসূল বলে, আলী সত্যি? বিশ্বাস যদি না হয় চলেন, চলেন দেখাচ্ছি। আল্লাহর নবী আলীর সাথে সাথে যায়, দরজা কোথায়? ওই যে এদিকে যা। হযরত আলী দরজার কাছে যায়, শরীরের সমস্ত শক্তি দিয়ে দরজা উঠাবার চায়, কিন্তু নিজেই নড়ে, দরজা নড়ে না। আল্লাহ বলে, আলী রে খবর কি? হুজুর হেঁচকা টান মারলাম, ঢাল হলো, ফেলে দিলাম, 80 গজ দূরে পড়লো, এখন আমি লড়ি, দরজা লড়ে না। আল্লাহ রাসূল কয়, আলী তোমাকে বলেছিলাম না, চুপ চুপ, তুমি মারোনি, এ কথা আমার কাছে বলছিলাম, আমি বলছি চুপ, এ কথা কাউরি কই না। আজকে গুমুর ফাঁস হয়ে গেল। আলী, আল্লাহর রাস্তায় কেউ যখন বাতিলের বিরুদ্ধে লড়াই করে, সে তখন একলা থাকে না আলী, তার সঙ্গে আমার আল্লাহ থাকে। তুমি তোমার আমরের সামনে লড়াই করেছো, তখন তুমি একলা ছিল না, তোমার সঙ্গে আল্লাহ ছিল। তরবারিকে আল্লাহ তক্তা বানাই দিছে, আর ওই 27 ইঞ্চি তরবারি তোর ঘাড়ত লাগাতা, বাদ বাকি কাম আল্লাহ করছে। আজকে যখন তুমি দরজা হাঁচকা টান দিলে, তখন তুমি আল্লাহর জন্য যুদ্ধ করতেছিলে, এবং তোমার হাত একলা ছিল না, আল্লাহর পাওয়ার ছিল তোমার হাতে। দরজা যখন ফেলে দিয়েছ, তখন তোমার একলা হাত ছিল না, আল্লাহর শক্তি ছিল বলে 80 গজ দূরে গিয়ে পড়ছে। কিন্তু এখন আলী, তুমি যে একলা হয়ে গেছো, তোমার সাথে আল্লাহ নাই। ভারত বলেন, আমেরিকা বলেন, আর যাই বলেন, মুসলমানের বিরুদ্ধে যখন লাগবে, মুসলমান একলা লড়বে না, মুসলমানের সাথে আমার আল্লাহ থাকবে। ধরে কোন ঠিক কিনা ভাইজান? মুসলমান কোনো পরোয়া করবে না, সামনে যাবে, পিছনে যাবে, যেখানে যাবে, সব জায়গায় তাদের সাথে কে থাকবে? ওয়া মাকুম আইনামা কুনতুম। 4টা বিষয় নিয়ে কথা বলতেছিলাম।
এক নম্বর হলো নামাজ, 2 নম্বর কুরবানি, 3 নম্বর বেঁচে থাকা, 4 নম্বর মরে যাওয়া। সবই হচ্ছে আমার আল্লাহর জন্যে। জোরে বলেন কার জন্যে? আমরা নামাজ পড়বো কার জন্যে? কুরবানি করবো কার জন্যে? কুরবানি মানে গরু কুরবানি না, এই যে মসজিদের জন্য যেটা দিলেন এটা একটা কুরবানি। কেউ দিবার পারলো, কেউ পারলো না, অনেকে টাকা পয়সা আছে পারলো না। এটাই হলো কুরবানি, ত্যাগ করা। দান করা মানে কি? ত্যাগ করে দিলাম। সারা জীবনে কামাই করে আমি কি করছি? আমার ভাই গেছে, ত্যাগ করে দিচ্ছি। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, এবার সাইদে হুজুরের নামে একটা কনফারেন্স হল করলাম, এই ভিডিও বানের দানে। কি সব ত্যাগ? ত্যাগ করেন, কুরবানি করেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাত কুরবানি করে দিবে। আমি তো জান্নাত দিয়ে দিলাম। এই জন্য রাসূল বলেছে কেউ আল্লাহর ঘরের জন্য দেয়, আল্লাহ তাকে দুনিয়াতে দেয় না, জান্নাতে একটা ঘর দিয়ে দেয়। যারা দান করলেন জান্নাতের মধ্যে একটা ঘর বরাদ্দ পেয়ে গেলেন, যারা করেন নাই করবেন, অসুবিধা নেই। আপনি যদি বড় না দিবার পারেন ব্যাগের মধ্যে তো দিচ্ছেন, দেননি ভাই, দেন, সবাই দেননি। আল্লাহ সকলের দানকে কুরবানির মধ্যে কবুল করুক, সকলে বলে আমিন। আমরা বাঁচা থাকবো কার জন্যে? আবার মরবো কার জন্যে? আল্লাহ বাঁচা থাকাও আল্লাহর জন্য কবুল করুক, মরে যাওয়া আল্লাহর জন্য যেন কবুল করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। মোনাজাতের পরে আমার লেখা একটা বই আছে, আর মাদ্রাসার জন্য, এতিমদের জন্য একটা বই লিখছি আমি, মাত্র 50 টাকা হাদিয়া। এটা বইয়ের দাম না, এই 50 টাকা আমার এতিমদেরকে দান করার সব পাবেন, বিনিময়ে একটা বই পাবেন, আর 50 টাকার বিনিময়ে একটা বই পাবেন। মাদ্রাসায় 50 টাকা দান করার সব হবে, যারা নেবেন মোনাজাতের পরে হবে ইনশাআল্লাহ। এমনি তো দান করছি ওরা, তারপরে ব্যাগের মধ্যে আবার 11,900 টাকা আমার মায়েরা দান করছে। মায়েদের এই বিশাল দানকে আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। মায়েরা মসজিদে আসে না, তারপর 50,000 টাকা মা দিছে সর্বপ্রথম। টপি নাকি টপি। আর এক মা মসজিদের ইমামদের জায়গা বাসা করার জন্য জায়গাই দিয়ে দিছে। সুবহানাল্লাহ। এই জায়গা কি বাসার ধারে? কথা কর না কেন? কোন ধারে? রাস্তার ধারে। জায়গার দাম কম না বেশি? এই কুরবানি মরদ মানুষ করার পারেনি, করেছে একজন নারী। সর্বপ্রথম কুরবানি করেছে মা খাদিজাতুল কুবরা। আমি মার জন্য দোয়া করব, আল্লাহ যেন মা খাদিজার সঙ্গে তাকে জান্নাত দেয়। জোরে কোন আমিন। ভাইজান মনোনয়ন করে দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন শীতের ভিতরে আরামের বাড়ি ঘরকে বাদ দিয়া ল্যাপ্তশোকের মহব্বত কলিজা থেকে বের করে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষ আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করেন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, তাবিঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ তোমার ঘর মসজিদকে সুন্দর করতে গিয়া হাজার হাজার টাকা দান করেছে আল্লাহ। তোমার ঘর মসজিদকে ভালোবেসে আজকে নগদে বাকিতে এমনকি গামছা রুমালের মধ্যেও যারা দান করলো আল্লাহ, সব দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। আল্লাহ আমার মা বোনেরা মসজিদে নামাজ পড়তে পারবে না, তারপরে মসজিদকে বিশ্বাস করে ভালোবেসে দান করলো। আমার মায়েদের দানকে কবুল করে মা খাদিজার সঙ্গে তাদের জান্নাত দিও। আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দোকনে মা যাদের কবরে চলে গেছে আল্লাহ, মসজিদের যিনি সভাপতি ছিলেন তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ গো, আমাদের আপনজন যাদের কবরে গেছে কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ, তারা আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে কবরবাসীদের মাফ করে দাও। এই গোবর্ধনপুর গ্রামকে আল্লাহ তুমি কবুল করে নাও, মসজিদকে কবুল করে নাও। এই গ্রামের সমস্ত যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দাও।
আল্লাহ আমার মা বোনদেরকে আবেদার সালে পদ্মানিজি কবুল করে মা ফাতেমার চরিত্র দিও। আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করো। এই মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সহসভাপতি, মসজিদ কমিটির সেক্রেটারি, সহ সেক্রেটারি, কেশিয়ার সদস্য,